সরকার ও বিরোধী দলের যুক্তিতর্কে উত্তপ্ত সংসদ অধিবেশন। এর শুরু বিরোধী দলীয় নেতার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে। তবে এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, জরুরি জননব গুরুত্বপূর্ণ বিষয়ে এমন দাবি বৈধ নয়। পরে এ সংক্রান্ত নোটিশটি 31 মার্চের কার্যসূচিতে যুক্ত করেন ডেপুটি স্পিকার। নোটিশটাই তো বৈধ হয় নাই। আপনারা মাননীয় সংসদ সদস্য, আপনারা বসেন দয়া করে। মাননীয় স্পিকার বসেন দয়া করে, বসেন। আপনি যদি আমাকে সময় না দেন তাহলে আমি বসে যাব। রোববার সংসদ অধিবেশনে হঠাৎই উত্তেজনা, সরকার ও বিরোধী দলের যুক্তিতর্কে ছড়ায় উত্তাপ। মাননীয় সদস্যবৃন্দ, আপনারা বসুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনিও বসুন। আর উত্তাপের শুরু হয় বিরোধী দলের একটি নোটিশের প্রেক্ষিতে। বিরোধী দলীয় নেতার উত্থাপিত প্রস্তাবটি ছিল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 আদেশ নম্বর 1 এর অনুচ্ছেদ 10 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে। তবে এই নোটিশে বিরোধিতা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে এমন নোটিশ বৈধ নয়। আপনি যদি এই বিধিতে 62-তে এই নোটিশটা গ্রহণ করেন তাহলে আপনাকে সংশোধিত আকারে গ্রহণ করতে হবে, অথবা আপনাকে বলতে হবে মাননীয় বিরোধী দলীয় নেতা আপনি 62 রুলসে আবার একটা নোটিশ দেন। পরে বিরোধী দলের নোটিশটি গ্রহণ করে 31 মার্চের কর্মসূচিতে যুক্ত করেন ডেপুটি স্পিকার। আগামী 31 মার্চ 2026 তারিখ রোজ মঙ্গলবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে 2 ঘণ্টা কাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করছি। এর আগে বেলা 3টায় প্রশ্নোত্তর পর্ব দিয়ে শুরু হয় অধিবেশন। তাতে স্থানীয় সরকার, স্বাস্থ্য ও ক্রীড়াক্ষেত্রে সরকারের পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রীরা। খেলাধুলাকে এবং খেলার মাঠকে সংরক্ষণ করার জন্য খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার মাধ্যমে আমরা খেলার মাঠ যাতে সংরক্ষণ করতে পারি সেই পরিকল্পনা আমাদের সরকারের রয়েছে। আগামী দিনগুলোতে আমরা এই ধরনের কোনো দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে আমরা গ্রামাঞ্চলের রাস্তাঘাটগুলোকে, যোগাযোগ ব্যবস্থাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করবো ইনশাল্লাহ। সোমবার বেলা 3:30টায় আবারও বসছে সংসদ অধিবেশন। 3টা 30 মিনিট পর্যন্ত মুলতবি করা হলো। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।